সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জি নিয়মিত আয়োজনে। এখন বিপিএল চলছে। যদি সময় মতো পিএসএলটা হতো তাহলে নিশ্চিতভাবেই আগামী কয়েকদিন পর পিএসএলের এবারে মৌসুমটা শুরু হতো, কিন্তু এবার যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে একটা ক্ল্যাশ আছে, চ্যাম্পিয়ন্স ট্রফি ওই ফেব্রুয়ারির সময়টাতে হবে, আর সে কারণে পিএসএলের যে সূচিটা সেটা পরিবর্তন করা হয়েছে এবং সেটা চলে গেছে আইপিএলের যে সময়টা এপ্রিল মে মাসটাতে, ওই সময়টাতে চলে গেছে। আমাকে এখন কথা হচ্ছে যে বিপিএল প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমরা কেন পিএসএল প্রসঙ্গটা টেনে আনছি বা কথা বলার চেষ্টা করছি, এটা যদি একটা আমি আপনাদেরকে খোলাসা করে বলি সেটা হয়তো আপনাদের জন্য আরো একটু বেটার হবে। এখন সবসময় বলা হয় যে আইপিএলের টাকার ঝনঝনে অনেক বেশি টাকা পাওয়া যায়, এই কারণে ক্রিকেটাররা সেখানে খেলতে মুখিয়ে থাকেন। এই ব্যাপারটা সত্য, অবশ্যই সত্য, কিন্তু আপনি যদি খেয়াল করে থাকেন বিপিএলের আইপিএলের বাইরে যে টুর্নামেন্টগুলো হয় সেখানে আসলে কোথায় এত বেশি টাকা দেওয়া হয়। আপনি যদি বাংলাদেশে খেয়াল করেন, আপনি হয়তো ড্রাফট থেকে যদি কোনো ক্রিকেটার দল পায় সেক্ষেত্রে তার পারিশ্রমিকটা তুলনামূলক কম, কিন্তু যারা ড্রাফটের বাইরে সরাসরি চুক্তিতে খেলতে আসে তারকা ক্রিকেটার, তাদের কিন্তু পারিশ্রমিকটা অনেক বেশি। কেন বেশি, কিভাবে বেশি, সেটা একটু বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আপনি এই যে এবার খেলে গেলেন অ্যালেক্স হেলস এবং হচ্ছে শাহিন আফ্রিদি, আপনি যদি বড় ক্রিকেটার বলেন তারা তো নিশ্চিতভাবে এই দুজনই বড় ক্রিকেটার হবে। এবং ডেভিড মালানের কথা আপনি বলতে পারেন, কিন্তু ডেভিড মালানের পারিশ্রমিকটা এই যে দুজনের তুলনায় অবশ্যই কম। যতটুকু জানা গেছিল তারা হয়তো ডেভিড মালানকে 1,70,00,000 কিংবা এরকম কাছাকাছি একটা, যদিও একটা আমরা একদম সঠিকভাবে জানি না যে আসলে কত টাকা, কিন্তু যতটুকু ধারণা করা যাচ্ছে, যতটুকু জেনেছি বা শোনার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে প্রায় 2 কোটির কাছাকাছি। এখন জিনিসটা হচ্ছে যে আমি অ্যালেক্স হেলস এবং শাহিন আফ্রিদির কথা কেন বলছি, তারা এক একজন, কেউ 5টা ম্যাচ খেলেছেন, শাহিন আফ্রিদি 5টা খেলেছেন, অ্যালেক্স হেলস 6টা ম্যাচ খেলেছেন, কিন্তু তারা, আমি যতটুকু জানি, তারা 2 কোটি আশেপাশে কিংবা তার চেয়ে বেশি টাকা নিয়ে গেছে। আপনি যদি চিন্তা করেন যে তারা 5টা বা 6টা ম্যাচ খেলে যদি 2 কোটি টাকা নিয়ে যান, তারা যদি পুরো মৌসুমটা খেলতেন তাহলে নিশ্চিতভাবে এই টাকাটা দ্বিগুণ হতো, 4 কোটি টাকা হতে পারতো, 5 কোটির কাছাকাছিও হতে পারতো। আপনি 4 কোটি ধরে নিচ্ছি, তার মানে হচ্ছে আপনি বিপিএল একটা সিজন যদি খেলেন, একটা ভালো ক্রিকেটার খেলে 4 কোটি টাকা পেতে পারে। এখন পিএসএল এর দিকে তাকান, পিএসএল এই যে এই মৌসুমে পারিশ্রমিক বাড়ানো হয়েছে। লাস্ট যখন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার ছিল এবি ডিভিলিয়ার্স, খুব সম্ভবত $2.5 যদি আপনি হিসাব করেন প্রায় 3 কোটি টাকার মতো হতে পারে, 3 কোটি বা একটু তার বেশি হতে পারে। কায়রন পোলার্ড ক্ষেত্রে খুব সম্ভবত তিনি $1,70,000 পেতেন, তার মানে হচ্ছে ওই 2.5 কোটি বা 2.5 কোটির কাছাকাছি এরকমটা টাকা পেতেন। এখন যে জিনিসটা হচ্ছে, তার মানে পিএসএল এর চেয়ে বেশি টাকা বিপিএল এ খেললে পাওয়া যায়, কিন্তু তারপরে বিপিএল এ আসতে চায় না অনেক ক্রিকেটার, অনেক ব্যাপার আছে, এগুলো জটিলতার ব্যাপার আছে। এখন আমি যে জিনিসটা বলতে যাচ্ছি, এবার ওয়ার্নার খেলবেন, তার পারিশ্রমিক কিন্তু বাড়ানো আছে। শুধু তার না, যেহেতু আইপিএল এর টাইমে আপনি পিএসএল আয়োজন করবেন, তারকা ক্রিকেটাররা যেন আপনার টুর্নামেন্টে খেলতে আসে, এই জন্য কিন্তু পিসিবি বেশ কিছুদিন আগে একটা কথা বলেছিল যে তারা পারিশ্রমিকটা বাড়িয়ে দিচ্ছে, বিশেষ করে বিদেশি যে ক্রিকেটাররা আছেন তাদের পারিশ্রমিকটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, যাতে করে এই টাকা দেখে বিদেশি ক্রিকেটাররা যেন পিএসএল এ খেলতে আসেন। সেখানে এইবার যে পারিশ্রমিকটা বাড়ানো হয়েছে সেটা কিন্তু আগের কয়েকটা মৌসুমের তুলনায় মানে অনেকটা বেশি বলা যেত। যেহেতু $3,00,000, তার মানে হচ্ছে আপনি বাংলাদেশ হিসাব করলে প্রায় 3,60,00,000, 65,00,000, 70,00,000 টাকার মতো হবে আর কি। কিন্তু এই টাকাটা আসলে একটা ফ্র্যাঞ্চাইজির কাছে দেওয়া কিন্তু একটু কঠিন। কেন কঠিন? কারণ আপনি যদি বেশ কয়েকটা ক্রিকেটার কিনে নেন, আপনার যদি ধরুন আপনি চিন্তা করেন গত মৌসুমে আপনার খরচ হতো 20 কোটি টাকা, এখন আপনাকে সেখানে খরচ করতে হবে 25 কোটি টাকা, তার মানে এই টাকাটা বেশি খরচ করতে হচ্ছে, বা আপনাকে 22 কোটি টাকা খরচ করতে হবে। আপনি 1 কোটি 2 কোটি টাকা কেন বেশি খরচ করবেন? সেখানে আপনার আসলে ফায়দাটা কোথায়? এই যে আর্থিক একটা ব্যাপার থাকে, সেই কারণে কিন্তু পিসিবি একটা সিদ্ধান্ত নেয় যে এই যে বড় বড় ক্রিকেটার যারা আছেন প্লাটিনাম ক্যাটাগরি, তারা যখন বাইরে বাংলাদেশে খেলতে পিএসএল এ খেলতে আসবেন, তাদেরকে কিছু একটা টাকা বা একটা বড় অংশ পিএসএল প্রোভাইড করবে। সেটা একটা তহবিল চালু করেছে এবং সেখান থেকে এবারের পিএসএল মৌসুমে দল পাওয়া 6 জন বিদেশি ক্রিকেটার তারা বাছাই করেছে এবং সেই 6 জনকে তারা টাকা দিবে। সেটা হচ্ছে যে ধরুন ওয়ার্নারের $3,00,000 তাকে দলে নিয়েছে, সেখানে $1,00,000 দেবে হচ্ছে পিসিবি, তার মানে হচ্ছে করাচি কিংসের খরচ হচ্ছে মাত্র $2,00,000। তার মানে আপনার জন্য খুবই মানে অ্যাফোর্ডেবল একটা খরচ। কারণ আপনি এর আগে যখন আপনি এবি ডিভিলিয়ার্সকে আনতেন তখন আপনাকে $250,000 দিতে হতো, সেখানে আপনি $2,00,000 খরচ করছেন, তার মানে আপনি এটা এফোর্ড করতে পারবেন। এবং সেটার একটা বড় কারণ হচ্ছে পিসিবি যেহেতু আপনাকে $1,00,000 দিচ্ছে, সেখানে এরকম যেমন ডেভিড ওয়ার্নার পাশাপাশি কেন উইলিয়ামসন, শন এবট, ম্যাথু শট, ফিন অ্যালেন, এই ধরনের যারা ক্রিকেটার আছেন তাদেরকে
প্রত্যেকজনকে $1,00,000 করে পিসিবির পক্ষ থেকে দেওয়া হবে, যাতে করে ওই ফ্র্যাঞ্চাইজির আর্থিক কোনো সমস্যায় পড়তে না হয়, কোনো একটা বার্ডেন সৃষ্টি না হয়। এটার ফলে কি জিনিসটা হলো, আপনি বড় ক্রিকেটারকে পিএসএল এ আনার ক্ষেত্রে বড় একটা সহযোগিতা করতে পারবেন এবং তারা এইখানে যত টাকা বেশি পাবে তখন খেলতে আসবে। অথচ আপনি যদি বিপিএল এর দিকে তাকান, এই বিপিএল আপনি যদি খেয়াল করেন, আমরা কয়েকদিন আগে একটা ভিডিওতে কথা বলছিলাম যে আপনি বিপিএল এমন কিছু ক্রিকেটার খুঁজে পাবেন যারা কিনা আপনি কোনো ক্যাটাগরিতেই ফেলতে পারবেন না। ফারমানুল্লাহ শাফি, চাতুরাঙ্গা ডি সিলভা, লাহিরু সামারকুন, আপনি এই রাজশাহীতে আরেকজন ক্রিকেটার খেলছেন, সেটা হচ্ছে মিগুয়েল কামিন্স, তারপর হচ্ছে আফতাব আলম, আরও বেশ কিছু ক্রিকেটার আছে, সেগুলো আমরা প্রত্যেকজনের নাম না বললেও আসলে চলে, যে শুভম রমজানের কথা বলেছিলাম। তো যে জিনিসটা হচ্ছে যে এই যে ক্রিকেটাররা কেন ফ্র্যাঞ্চাইজিগুলো এই ধরনের ক্রিকেটার নিয়ে আসছে, কারণ হচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা চাচ্ছে যে যত কম টাকায় একটা টুর্নামেন্ট শেষ করা যায়। কিন্তু এখানে যদি বিসিবির কোনো পিসিবির যে প্ল্যানটা করেছে এরকম যদি বিসিবির একটা প্ল্যান থাকতো, সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু ফ্র্যাঞ্চাইজিরা বড় বড় ক্রিকেটার আনার ক্ষেত্রে অবশ্যই কাজ করতো এবং ওই বড় ক্রিকেটারদের টাকার একটা লোভ দেখাতো এবং বড় ক্রিকেটার নিয়ে আসা সম্ভব ছিল। আপনি এটা বলতে পারেন যে এখন যেহেতু এসএ টি20 চলছে, আইএল টি20 চলছে, সেখানে আসলে টাকার লোভ দেখিয়ে কতজনকে আনা সম্ভব সেটা আসলে বলা কঠিন। কিন্তু আমি যেটা মনে করি যে আইএল টি20-র তুলনায় বিপিএল যদি বেশি টাকা দেওয়া হয় বা কাছাকাছি টাকা দেওয়া হয়, তাহলে কিন্তু অবশ্যই ক্রিকেটার এখানে খেলতে আসবেন। কারণ আপনাকে আরেকটা জিনিস নিশ্চিত করতে হবে, আমরা ওই আরেক আগের যে ভিডিও কথা বলছি সেখানে আমরা ওই ব্যাপারগুলো আলোচনা করেছিলাম যে কেন কীভাবে করতে হবে ব্যাপারগুলো, সেগুলো তো বলেছি। কিন্তু অথচ বিসিবি এরকম কিছু চিন্তা না করে, পিসিবি যেটা চিন্তা করেছে সেটার চিন্তা বিসিবি এরকম কিছু চিন্তা না করে, বিসিবি কি করেছে, নতুন একটা বিপিএল, ভালো বিপিএল, মানে এই যাবৎকালে সেরা বিপিএল আয়োজনের জন্য 3টা কনসার্ট আয়োজন করেছে। এখন কনসার্ট আয়োজন করে কি আসলেই ক্রিকেটের কোনো উন্নতি হয়েছে? আপনি বলতে পারেন এই টুর্নামেন্টে রান বেশি হচ্ছে, 4 ছক্কা বেশি হচ্ছে, মানুষ আনন্দ পাচ্ছে, কিন্তু আদতে আসলে ক্রিকেটটা কি উন্নতি হচ্ছে? কারণ আপনি যদি ভালো মানের ক্রিকেটার না নিয়ে আসতে পারেন তাহলে আসলে ভালো মানটা আপনি কীভাবে বুঝতে পারবেন? আপনি যদি আপনার বোলার যদি ফারমানুল্লাহ শাফি, শুভম রঞ্জন, আপনার যদি লাহিরু সামারকুন কিংবা হচ্ছে মিগুয়েল কামিন্সের কথা, তারা যদি বোলার হয়, এনামুল হক বিজয় বলুন বা সাব্বির রহমান বলুন বা যার কথাই বলুন না কেন, তাদের রান করতে আসলে খুব বেশি কঠিন হওয়ার কথা না। কারণ এদেরকে আপনি পাড়ার যে বোলারগুলো আছে, পাড়ার গলির বোলারদের মতো আপনি পিটাতে পারবেন, মারতে পারবেন, এটা নিয়ে আমার মানে বিন্দুমাত্র সন্দেহ নেই। তাহলে আসলে ক্রিকেটের বা বিপিএল আসলে যে আমরা উন্নতির কথা বলি, দেশের ক্রিকেটে উন্নতির কথা বলি, বিপিএল নতুন মোড়কে আয়োজনের একটা কথা বলি, সেটা আসলে কতটুকু হলো সেটা একটা বড় প্রশ্ন। আমার কাছে মনে হয় যে বিসিবি এই যে 3টা কনসার্ট করেছে সেখানে নিশ্চিতভাবেই প্রায় 8-10 কোটি টাকা খরচ করতে হচ্ছে। কারণ হচ্ছে আপনি রাহাত ফাতে আলী খানকে প্রায় 3.5 কোটি টাকা দিয়েছেন। আপনি যদি তাকে শুধু 3.5 কোটি টাকা দেন, আপনার বাংলাদেশি কিছু ব্যান্ড ছিল, বাংলাদেশি শিল্পী ছিল, পুরো আয়োজনটা করতে একটা খরচ আছে। আপনাকে সিলেটে গিয়ে সিলেটে জেমসের কনসার্ট করতে হয়েছে, আপনাকে যখন আপনি চট্টগ্রামে গেছেন সেখানে আপনাকে হাবিবের কনসার্ট করতে হয়েছে। তার মানে প্রত্যেকটা জায়গায় আপনি কনসার্ট করার পেছনে কিন্তু আপনাকে অনেক বেশি টাকা খরচ করতে। আপনি যদি চিন্তা করেন যে এখানে সব মিলে ধরুন আপনার 8 থেকে 10 কোটি টাকা খরচ হয়েছে, 10 কোটি টাকা যদি এই ক্রিকেটার আনার পেছনে খরচ করতে বিসিবি, যদি 10টা ক্রিকেটারের ক্ষেত্রে আপনি বলতেন যে ফ্র্যাঞ্চাইজিতে 7টা ফ্র্যাঞ্চাইজিতে বলছে তোমরা 2টো করে বড় ক্রিকেটার নিয়ে আসবে, তোমাদেরকে আমরা 1 কোটি করে টাকা দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু ফ্র্যাঞ্চাইজিরা সেখানে কিন্তু অনেক বেশি ইনভলভ হতো। তারা 2টা টাকা 3টা নিয়ে আসতো, কারণ একটার খরচ যদি বিসিবি দেয় আর 2টা তারা নিজেদের মানে গতিতে নিজেদের ইচ্ছে মতো নিয়ে আসতে পারতো, তাহলে কিন্তু ক্রিকেটের মানটা পারতো। সেটা কিন্তু বিসিবি করেনি। যেখানে পিসিবি বা অন্যান্য বোর্ডগুলো যখন আসলে বিদেশি ক্রিকেটার আনার ক্ষেত্রে অনেক কিছু ইনিশিয়েটিভ নেয়, সেখানে বিসিবি টাকা উড়ায় হচ্ছে মানে কনসার্ট করে, সেটা খুবই হতাশার ব্যাপার। তামিম ইকবাল একদম টুর্নামেন্টের শুরুর দিকটা একদিন বলেছিলেন যে, সম্ভবত শুরুর আগের দিন বলেছিলেন যে আমি কনসার্ট ছাড়া নতুন কিছু এবার বিপিএলে দেখিনি, এবং যে জিনিসটা হচ্ছে যে আপনি কনসার্ট করে ক্রিকেটের উন্নতি করতে পারবেন না, আপনি বিপিএলের উন্নতি করতে পারবেন কিছুই করতে পারবেন না। কনসার্ট ওই আধা ঘন্টা 40 মিনিট কিংবা আপনি ধরুন 2 ঘন্টার একটা মানে মজমা হবে, গান হবে, আপনি আনন্দ করবেন, সেখানেই শেষ। সেটা আসলে বড় পরিসরে ক্রিকেটের লাভের চেয়ে ক্ষতি বেশি করবে, সেটা আসলে বিসিবিকে বুঝতে হবে। আগামী এই বিপিএলটা শেষ হলেই আবার 3 বছর একটা সাইকেল শুরু হবে। বিসিবি আসলে কিভাবে চিন্তা করবে, যতটুকু আমি জানি না, আমি শুনছিলাম অনেক জায়গা থেকে যে ক্রিকেটারদের কেউ বলা হয়েছে ফারুক আহমেদের পক্ষ থেকে যে তোমরা এই বছরটা কোনোভাবে ম্যানেজ করে নাও, আমরা পরের বছর থেকে সব কিছু স্মুথলি করবো। আমরাও আশা করি যে বিসিবির পক্ষ থেকে এরকম ইনিশিয়েটিভ নেওয়া হবে, ভালো ইনিশিয়েটিভ নেওয়া হবে, যাতে করে আপনি
আপনাকে বিপিএল এর প্রতি বিদেশি ক্রীড়াদের খেলার আগ্রহ বাড়াতে হবে। সেটা যদি না করতে পারেন, যেটা যেভাবে করা সম্ভব, আপনার যদি নিজে থেকে টাকা দিয়ে করা সম্ভব হয় সেটাই করতে হবে, আপনাকে সূচি বদল করে করতে হয় সেটাই করতে হবে। আপনি যেভাবে সম্ভব আপনাকে সেই ওই স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে, সেই স্ট্র্যাটেজিটা বের করতে হবে যে আমার আসলে কী করতে হবে বিপিএল এর মান বাড়াতে, আগ্রহ বাড়াতে, বিদেশি ক্রীড়া যেন খেলতে আসে। আমরা আশা করি যে সামনে খুব বিসিবি নিশ্চিতভাবে এইভাবে চিন্তা করবে, কোনো কিছু করে কোনো একটা প্ল্যান বের করবে। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকুন।